দই চিড়া কিন্তু খুবই মজার একটা ডেজার্ট। আর ইফতার টেবিলে যদি এরকম দই চিড়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। সারাদিন পর রোজা খোলার পর যদি এরকম একটা ডেজার্ট থাকে তাহলে আর কিছুই লাগে না, তাই না? নর্মালি দই চিড়া আমরা কম বেশি সবাই বানাতে পারি, যে কিভাবে বানাতে হয়। তারপর আমি যেভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এজন্য আমি প্রথমে চিড়া নিয়েছিলাম, চিড়াটা একটু ঝেড়ে নিয়েছি কারণ ওতে বালু থাকে, অনেক ময়লা থাকে। আর এই যে দেখেন, ঝাড়ার পরেও কিন্তু আমি যখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তখন কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে। আমি এভাবে 2-3 বার পানি চেঞ্জ করে এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, সেই ধোয়া চিড়াটাই আমি একটা বলে ঢেলে নিয়েছি। নিয়ে এখানে আমি বেশি ফল দেইনি, এখানে দিয়েছি কলা আর খেজুর। একটা কলা টুকরো করে কেটে দিয়েছি আর 2-3টা খেজুর আমি কেটে এখানে দিয়েছি। যেহেতু কলাও মিষ্টি আর খেজুরও মিষ্টি, এজন্য আমি মিষ্টি দইয়ের পরিমাণটা একটু কম দিয়েছি। অনেকে চিনিও ব্যবহার করেন, তবে যারা মিষ্টির পরিমাণটা একটু বেশি খান এখানে মিষ্টি দইটা একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমি যতটুকু মিষ্টি খাই সেই পরিমাণে মিষ্টি দইটা নিয়েছি। দইটা দেওয়ার পরে আলতো হাতে অল্প অল্প করে মিক্স করে দিব। আর অনেকেই কিন্তু মানে মিষ্টিটা এভাবে খেতে পারে না, তারা হালকা একটু লবণ দিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। আমি এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে দুধ জাল করা ছিল আগে থেকেই, আমি সেই মানে প্রায় 150 গ্রামের মতো দুধ এখানে দিয়েছি, কারণ আমার চিড়ার পরিমাণ অনুযায়ী যতটুকু দুধ প্রয়োজন হয় আমি সেটাই দিয়েছি। এবার এটা মিক্স করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতো। আপনাদের হাতে যদি সময় না থাকে আধা ঘন্টার মতো রাখলেও হবে, তবে ফ্রিজে রেখে দিলে বেশি ভালো হয়। মানে পুরো ফলের যে সেন্টটা এটাও চিড়ার মধ্যে ঢুকে যায়, আর দুধটাও পুরো দুধের মধ্যে চিড়াটা ভিজে যায়। আর আমি ডেকোরেশন করার জন্য একটা স্ট্রবেরি কেটে নিয়েছিলাম। স্ট্রবেরিটা এভাবে কেটে চারপাশ থেকে সাজিয়ে নিয়েছি। ডেকোরেশনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এর মধ্যে যদি নারিকেল দেওয়া যায়, নারিকেল দিলেও কিন্তু খেতে টেস্ট হয়। সব ধরনের ফলই এর মধ্যে আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি 2-3 ধরনের ফল দিয়েছি, বেশি ফল দেইনি, কারণ সব ফলগুলোই যেহেতু খেজুর দিয়েছি, কলা দিয়েছি, এগুলো পুরোটাই মিষ্টি হয়, এজন্য আর বেশি ধরনের ফল দেইনি। আপনাদের হাতের কাছে যদি স্ট্রবেরি না থাকে আপনারা আনারও ব্যবহার করতে পারেন। স্ট্রবেরিটা জাস্ট ডেকোরেশনের জন্য, এটা দিতেই হবে তা কিন্তু নয়, এটা দিলেও হবে না দিলেও হবে। এই যে দেখুন, স্ট্রবেরিটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা সুন্দর মানে কালারফুল মনে হচ্ছে না, দেখতেও ভালো লাগছে, যে কারণে আমি স্ট্রবেরিটা দিয়েছিলাম।